সকলের যিনি কল্যাণ কামী ছিল, সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 27তম সংগঠনায়ক প্রয়াত পরম শ্রদ্ধেয় ডক্টর এস ধর্মপাল মহাতের শ্রদ্ধেয় বান্তিকে স্মরণ করতে গিয়ে তাহার প্রতি কৃতজ্ঞতা, গাঢ়তা, সম্মান, গুরু পূজা করতে গিয়ে অত্র বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বান্তি সহ আপনারা সকলেই আগেকার এই মাঙ্গলিক কুশল কর্মের আয়োজন করেছেন অষ্ট পরিষ্কার সহ মহান সম্প্রদায়ের এখনো পূর্ণময় অনুষ্ঠানের মধ্যে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক শ্রীপুর আমসিয়া প্রতিশত বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বান্তি মহোদয় বান্তিকে বন্দনা জ্ঞাপন করতেছি এবং যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব পাঁচকার শান্তিকুঞ্জ বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় কল্যাণকামী পরম শ্রদ্ধেয় বান্তি মহোদয় বান্তিকে বন্দনা জ্ঞাপন করতেছি এবং আরো বন্দনা জ্ঞাপন করতেছি বাগবান সুদেশ্বর বিহারের বিহারাধ্যক্ষ যিনি প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করেছেন কল্যাণকামী পরম শ্রদ্ধেয় বান্তি মহোদয় ডক্টর বিহারাধ্যক্ষ কল্যাণকামী বান্তি মহোদয় বন্ধুগণ শ্রী শরণশ্রী এবং শ্রদ্ধেয় মুদিতানন্দ বান্তি সহ দেবগণের মধ্যে মানবগণের পূজিত বৌদ্ধ শ্রাবক সকলকে নদশিরে বন্দনা জ্ঞাপন করতেছি সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ যাহারা এমন পূর্ণময় অনুষ্ঠানের মধ্যে অর্থ বৃত্ত কায়িক শ্রম দিয়ে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমার জন্মান্তরে দানময় শিলাময় পাবনাময় পুণ্যরাশি দান করছি। সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ আজকে যে মহান কর্মটা আপনারা সম্পাদন করতে যাচ্ছেন যেটা গুরু পূজা, আচার্য পূজা। আমরা যে গুরু বন্দনার মধ্যে বলে থাকি যে যিনি আমাকে সম্যক পথ প্রদর্শন করেছেন, সকল প্রকার বালতা মূর্খতাকে পথ করে যিনি আমাকে সম্যক পথ প্রদর্শন করিয়েছেন সেই আচার্য বিজ্ঞগুরু শিক্ষাগুরুদেরকে আমরা বন্দনা করে থাকি। সাম্মা মাকা পারাসারু আশিসারে আনাদায়াকু বালাতু উদ্দিমানেসি তামামা শিরসানামা। তো সর্বপ্রকার উপাসক উপাসিকাগণ আমরা যে অনেকেই গুরু সম্পর্কে অবগত নয়। গুরুরা হচ্ছে পিতা মাতা সদৃশ। তো সর্বপ্রকার উপাসক উপাসিকাগণ আমরা যারা সাধারণত আমরা যারা ভিক্ষু হই আমরা অনেকেই ছোটকাল থেকে বাবা জীবনে দীক্ষিত হয়ে থাকি, অনেকেই সংসার জীবনে যাপন করেন। তখন যারা দায়িত্ব সংকরা থাকে তখন তাহারা আমাদের মাতা পিতা সদৃশ হয়। তো সর্বপ্রকার উপাসক উপাসিকাগণ তারা আমাদের সমাজ নির্মাণ করতে গিয়ে নিজের রূপ যৌবনকে পর্যন্ত ত্যাগ করে বিসর্জন দিয়ে অর্থ মৃত্যু থেকে শুরু করে সংসারের নানাবিধ লোক লালসা থেকে তারা মুক্ত হয়ে সমাজ নির্মাণে জাতিকে রক্ষাতে যারা অগ্রণী ভূমিকা পালন করে প্রয়াত হয়েছে এবং আপনারাও যে তাহাদেরকে স্মরণ করতে আজকে কৃতজ্ঞতা ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, এটা আপনাদের মঙ্গল হচ্ছে। তো সর্বপ্রকার উপাসক উপাসিকাগণ প্রয়াতবান্ত হচ্ছে 27তম সংগ্রায়ক বান্তি সম্পদের প্রধান ছিল। তাহার অতীতের খারাপ ছিল বিদায় তিনি যে সম্পদের প্রধান হয়েছেন আজকে সকলের স্মরণীয় বরণীয় হয়ে আমাদের মধ্যে প্রয়াত হলেও এখন পর্যন্ত যে বিদ্যমান রয়েছে শিরোমণি হিসেবে। তো সর্বপ্রকার উপাসক উপাসিকাগণ সেই পূর্বে পরম শ্রদ্ধেয় বান্তিকে আপনারা স্মরণ করতে যাচ্ছেন, ইহাটা আপনাদের অনেক মঙ্গল সাধিত হচ্ছে। তো সর্বপ্রকার উপাসক উপাসিকাগণ বলতে বলেছে সুখ প্রিয়াসা উচ্চাই একমাত্র হচ্ছে মানুষের সুখের উৎস হচ্ছে পুণ্যকর্ম, সৎকর্ম। তো সর্বপ্রকার উপাসক উপাসিকাগণ সৎকর্মকে সম্পাদন করতে গেলে সুন্দর একটা সচ্ছল পবিত্রতা
মনের প্রয়োজন। যে মনের মধ্যে কোনো লোভ থাকবে না, মোহ থাকবে না, দেশ থাকবে না, কোনো লালসা থাকবে না, সর্বজীবের কল্যাণ কামনা করতে হবে। সে স্বচ্ছ পরিষ্কার মন নিয়ে যদি আপনি শ্রদ্ধা করে যদি ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বাস রেখে যদি সে যে নানান কর্ম যদি সম্পাদন করে, তাহলে আপনাকে আরো পূর্ণ করে দিতে হবে। তো সাধারণত উপাসক উপাসিকাগণ একসময় যে থাইল্যান্ডের মধ্যে একজন কৃষ্ণ নামে স্থবির এভাবে ধর্ম দেশনা করছিল। তখন সেখানে একজন মানুষ উঠে বলল যে, আমি তো আপনাকে চিনি, আপনি সংসারে থাকা অবস্থায় এই যে মদ গাঁজাকে রাস্তাঘাটে পড়ে থাকতেন, খুবই উচ্ছৃঙ্খল জীবন যাপন করেছেন। তখন এভাবে যখন আপনাদের সম্মুখে এখন আমি দেশনা করতেছি, কেউ যদি আমাকে এভাবে যদি প্রশ্ন করে, আমি আপনাদের সকলের সম্মুখে তো লজ্জিত হব। তখন সেই মানুষটা লজ্জিত হয়েছিলেন, মাথাটা নিচু করে চুপ হয়ে হাতের স্পিকারটা রেখে দিল। তখন কিছুক্ষণ পরে আবার স্পিকার নিয়ে বলল যে, দর্শক, আমি ঠিক এই আগে আমি সংসারে থাকা অবস্থায় উচ্ছৃঙ্খল জীবন যাপন করেছি, মদ্যপান করে রাস্তাঘাটে পড়ে থাকতাম, নেশাগ্রস্ত হয়ে হিতাহিত জ্ঞান আমার থাকতো না। তখন বলল যে, আপনি এই জীবনে কিভাবে এসেছেন? তখন তিনি বলল যে, আমার একটি সংসারে থাকা অবস্থায় আমার একটা কন্যা সন্তান ছিল, তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। একদিন তিনি যখন মৃত্যুবরণ করেছে, তখন আমি রাতের বেলা তার কথা ভেবে যখন তার শোকাহত হয়ে যখন আমি ঘুমালাম, রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম বিশাল একটা অজগর সাপ আমাকে তাড়া করতেছে খাওয়ার জন্য। এত বড় সাপ, এর সাথে আমি যুদ্ধ করে পারবো না, কিন্তু আমি দূরের তার কাছ থেকে সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানে ছুটতেছি, দূর হচ্ছে সাপটা আমার কিন্তু ছাড়তেছে না, তিনি আমাকে তাড়া করতেছে খাওয়ার জন্য। এভাবে তাড়া করতে করতে আমি একটা পর্বতের মধ্যে, পাহাড়ের মধ্যে উঠে গেলাম। সেখানে যেতে যেতে একটা বয়স বৃদ্ধ মহিলা লাঠিতে বড় দিয়ে বার দিয়ে হাঁটতেছে। তিনি যখন আমাকে দেখলো, তিনি আমার থেকে জিজ্ঞাসা করলো, আমি দৌড়াচ্ছি কেন? তখন আমি উত্তর দিলাম, আমার পিছনে একটা বিশাল সাপ তাড়া করতেছে আমাকে খাওয়ার জন্য, হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকলে আমাকে এখানে খেয়ে ফেলবে, সে কারণে আমি রক্ষা পাওয়ার জন্য এই পাহাড়ের মধ্যে উঠে যাচ্ছি। বলে যে, তুমি এই পথ দিয়ে চলে যাও। তাকে একটা পথ দেখিয়ে দিলেন সেই বৃদ্ধ মহিলাটা। তখন তিনি সেই পথ ধরে যখন ছুটে গেল, কিছু দূর গিয়ে দেখলো একটা সুন্দর সুরম্য একটা নান্দনিক একটা বাগান দেখলো। সে বাগানের মধ্যে একটা প্রহরী রয়েছে, যে তাহার একটা নবজাত যেটা কন্যা সন্তান মারা গেল, তিনি সেখানে যে অবস্থান করতেছে, সে বাগানের মধ্যে খেলাধুলো করতেছে। তখন সে বাগানের মধ্যে যখন তিনি সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন বাঁচতে চাইলে, ঢুকতে চাইলে সে বাগানের মধ্যে, তখন দারোয়ান তাকে বাধা দিল। বলল যে, আপনি কোথায় যাবেন? বলল যে, আমি ওই যেখানে যে খেলা করতেছে সেখানে আমার মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে যাব। তখন এই তাকে সেখানে তিনি দারোয়ান ছেড়ে দিলেন। তখন তিনি তার মেয়েকে করে যখন কান্নাকাটি করতেছে, তখন বলল যে, বাবা, আপনি এখানে কিভাবে এসেছেন? বলল যে, একটা বৃদ্ধ মহিলা আমাকে এই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। বলল যে, আপনি এখানে কেন এসেছেন? বলল যে, আমাকে একটা বিশাল একটা সাপ আমাকে খাওয়ার জন্য তাড়া করতেছে, আমি তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে যে একটা পাহাড়ের মধ্যে উঠেছে, পাহাড়ের পথ ধরে যে বৃদ্ধ মহিলা যে পথটা দেখিয়ে দিয়েছেন, সে পথ ধরে আমি এখানে এসে তোমার সাথে দেখা হয়, আমাকে একটু রক্ষা করো। বলল যে, বাবা, আপনি কি জানেন আপনাকে যে বিশাল সাপটা তাড়া করতেছে খাওয়ার জন্য সেটাকে? বলল যে, না। বলল যে, তিনি হচ্ছে আপনার পাপ কর্ম, যে পাপ সাপটা তাকে যে তাড়া করতেছে খাওয়ার জন্য দৌড়াচ্ছে, সেই সাপটা তার কি? তার হচ্ছে অকুশল কর্ম, পাপ কর্ম। যে আমরা যে পাপ কর্ম করি সেগুলো যে পরিপূর্ণতা হয়ে বলতেছে যে বিশাল একটা সাপের রূপ ধারণ করতেছে, সাপের দেহ ধারণ করে
তোমাকে যে খেয়ে ফেলার জন্য চেষ্টা করতেছে, তোমাকে মৃত্যু ঘটিয়ে দেওয়ার জন্য। বলে যে সে আপনি যে সংসারে থাকা অবস্থায় আপনি যে খারাপ কর্ম করতেছেন, সে খারাপ কর্ম আপনাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে, সেগুলো আপনার পিছনে তাড়া করতেছে। সে কারণে এই যে আপনি যে তাহাকে এসে অকুশল কর্ম করতে করতে তাকে খাবার দিতে দিতে তিনি একটা বিশাল সাপের রূপ ধারণ করতেছে। সে কারণে আপনি হয়তো তাকে প্রকৃত জ্ঞানে দেখতে পারেন নাই। তো সধর্ম প্রাণ উপাসকগণ, যে সেখান থেকে যে আমরা শিক্ষা পাই যে আমরা যে পাপকর্ম করতেছি এগুলোর দিন দিন বিশাল আকারে রূপ ধারণ করতেছে, আমাদেরকে খারাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে, হয়তো আমরা বুঝতেছি না। তখন বললো যে আপনি যে এই রাস্তাটা যিনি দেখিয়ে দিয়েছেন, একজন বৃদ্ধ মহিলা, তিনি কে, আপনি কি জানেন? বললো যে না। বললো যে আপনি যে থাকা অবস্থায় যে আপনি যে পাপকর্মের আড়ালে যে আপনি কিঞ্চিত পরিমাণ যে পুণ্য কর্ম করতেছেন, সেটা হচ্ছে সেই বৃদ্ধ মহিলা সদৃশ। কারণ সেই বৃদ্ধ মহিলা জরাজীর্ণ হলেও, লাঠিতে বর দিয়ে হাত দিয়েও, কিন্তু আপনার পাপের কর্ম চাইতে আপনি পুণ্য কর্ম কম করেছেন বিধে তিনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার পুণ্য কর্ম জরাজীর্ণ অবস্থায়। তারপরও সেই পুণ্য কর্ম সৎকর্ম আপনাকে রক্ষা করার জন্য এই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। তাহলে সধর্ম প্রাণ উপাসকগণ, আপনারাও যে এই আজকে যে দানাদি কর্ম বিহারাঙ্গিনে এসে যে কর্মগুলো করতেছেন, এগুলোই পুণ্য কর্ম আপনাদেরকে সবসময় সুখ প্রদান করবে। সুখ উপায়সা উচ্চায়ু, একমাত্র পুণ্যকর্ম হচ্ছে সুখের উৎস। বলল যে সেই বৃদ্ধ মহিলা আপনার পুণ্যকর্ম, তিনি আপনাকে শেষ বলতে এসেও রক্ষা করেছেন। তখন তিনি তাহার যখন ঘুম ভেঙে গেল, তিনি যে প্রতিজ্ঞা করেছেন, আমি আজকে থেকে বিজ্ঞ হয়ে যাব, বিজ্ঞ হয়ে কুশল কর্ম সম্পাদন করব, সেই বাণীটা সবার সম্মুখে এভাবেই দেশনা করেছিলেন। তো সধর্ম প্রাণ উপাসকগণ, আপনারাও আপনাদের বর্জনীয় বিষয়গুলো বর্জন করবেন, করণীয় কর্তব্যগুলো সম্পাদন করবেন। এই যে গুরু পূজা, আচার্য পূজা, বুদ্ধ পূজা, যে শীল সমাধি কর্ম অনুশীলন করা, এগুলো করণীয় কর্তব্য। এই সব কর্ম পূর্ণ কর্মে আপনাদেরকে সুখ প্রদান করবে। একদিন সুখের যে পথ, যেটা আমরা স্বর্গের সুখের কথা বলি, ব্রহ্ম সুখের কথা বলি, দিব্য সুখের কথা বলি, আপনারা যদি সেই সমাধি কর্ম অনুশীলন করেন, ভাবনা করেন, আপনার জ্ঞান আপনার নিকটে এসে ধরা দিয়ে আপনাকে সুখের পথ নির্মাণ করে দেবে। তো আপনাদের সকলের শ্রীবৃত্তি কামনা করতেছি, পয়াতে 27 সম্মানের প্রাণ থেকে জন্মান্তরের পূর্ণনিধি দান করতেছি। বাঁধে যে স্থলে থাকুক না কেন, সেখানে সুখে থাকুন, আমাদেরকে আশীর্বাদ করুক, আপনাদেরকে আশীর্বাদ করুক, আমাদেরকে নিরাপদে সুস্থভাবে যাতে থাকতে পারে। গুরুত্ব মহান সকলকে সন্তান জ্ঞাপন করে আমার সংক্ষেপে সন্তান দেশে এখানে পরিসমাপ্ত করলাম।